दिल के ताजमहल में दिल के ताजमहल में दिल के ताजमहल में दिल के ताजमहल में তো ভাই আজকে বুকে অনেক কলিজা গরম করে একটা ছবি আমি ট্রেলার রিভিউ করতে এসেছি। ট্রেলার এবং তার গান হিমেশ রেশমিয়ার ছবি बैड एज रवि कुमार। तुम्हारे शरीर में इतना खून नहीं होगा जो रवि कुमार एक बार में মুত देता है। তো সত্যি ভাই সিনেমাতেও তুমি মুতেই দিয়েছো। তো একটু জোকসটাকে একটু সাইডে রেখে এই ছবির ট্রেলারটা রিভিউ করি বা রিয়াকশন দিই। সো একটাই কথা বলবো, ইটস এ স্পুফ ফিল্ম অ্যান্ড উই হ্যাভ টু এনজয় দিস কাইন্ড অফ ফিল্ম। তো হিমেশ রেশমিয়ার যেটা সমস্যা হয়েছিল এক্সপোজ বানানোর টাইমে, সেই সিনেমাটাকে খুব ভালোবেসে বানাতে গেছিলো, কিন্তু সেটা আলটিমেটলি একটা স্পুফে একটা কমেডি সিনেমার মধ্যে তৈরি হয়ে গেছিলো, খিল্লি হয়ে গেছিলো। তো সেই আইপিটাকে হিমেশ রেশমিয়া বুঝেছে এতদিন পর, এবং সে এই ছবিটাকে ইন্টেনশনালি ওরকম ফানি, ওরকম কমেডি, ওরকম যাতে মানুষ যাতে ট্রোল করে উড়িয়ে দেয় সেরকম টাইপের একটা ছবি বানিয়েছে, যেটাকে হলিউডে বলা হয় স্পুফ ফিল্ম। তো এই ছবিটা কিন্তু অনেক ছবি তুমি রেফারেন্সেস দেখতে পাবে, এবং এই ছবির যে গান দিল কে তাজমহল মে, সেখানে তুমি অনেক ছবি যে আমরা বলি না যে এত গরমে সোয়েটার ফোয়েটার পরে কীরকমভাবে রয়েছে, এত ঠান্ডায় একটা শাড়ি পরে আমরা ইয়াশ চোপড়া ছবিতে দেখতাম যে হিরোইন দাঁড়িয়ে রয়েছে, সেই ছবিগুলোকে খিল্লি করে এইখানে এই গানটাকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে যে মরুভূমির মধ্যে সোয়েটার ফোয়েটার পরে সবাই নাচানাচি করছে, এবং মানে সেটা দেখতে খুব ফানি লাগে সিরিয়াসলি। when I was watching that I really laughing at all, and সব থেকে আমার ওই জায়গাটা ভালো লেগেছে যে গাদার 2 এর যে ভিলেনটা, ওখানে একটা এরম স্টেপ থাকে, ওইটা এই গানটাতে করছে, ওই জায়গাটা আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে। জনি লিভার, রাজেশ শর্মার মতো অ্যাক্টরকে যখন এরকম মানে সিনেমায় অভিনয় করতে দেখি একটু খারাপও লাগে, কিন্তু আমার ঠিকঠাক লাগে যে চলো একটা মজার ছবি হচ্ছে হোক। এবং হিমেশ রেশমিয়া কিন্তু মানে অ্যানিমেল ফ্যানিমেল সবাইকে রোস্ট করে দিয়েছে ছবিতে। মানে ট্রেলারে একটা শট আছে হিমেশ রেশমিয়া যায় এবং পুরো একটা মানুষের বডি ছিঁড়ে দেয়, ওটা কিন্তু অ্যাকচুয়ালি যে আজকে যে ভায়োলেন্স ফিল্ম হচ্ছে, যেটা আমাদের অ্যানিমেল বলি, মার্কো বলি, এই ছবিগুলোকে কিন্তু খিল্লি করা ওই সিনগুলোর মাধ্যমে। এবং হিমেশ রেশমিয়া সেটা সাফল্যের সাথে করেছে, এই কারণে অক্ষয় কুমারের মতো বড় সুপারস্টারের ছবির ট্রেলার ট্রেন্ডিংয়ে নেই, হিমেশ রেশমিয়ার ছবির ট্রেলার ট্রেন্ডিং, এবং তাই সেই ব্যাড এজ রবি কুমারকে নিয়ে বেশি কথা হচ্ছে। সে যে ক্যালকুলেশনটা করেছে সেটাতে সে সক্ষম, এবং সেটার জন্য আমি হ্যাপি ভাই। সব কিছুতে ভাই আমি হ্যাপি থাকতে চাই। নতুন বছর নতুন রেজলিউশন, তো এই ছবিও দেখি বলিউডে চলে কিনা। আমার তো আবার একদিকে লাগছে যে স্কাই ফোর্সের থেকে বেশি ওপেনিং না ব্যাড এজ রবি কুমার নিয়ে নেয়। চলো ওয়েট করি আমরা এবং দেখি কি হয় আপকামিং ডেজে। তো সিনেমা দেখতে থাকো, মজা করতে থাকো আর ভালোবাসতে থাকো। টাটা।